বরেন্দ্র ঐতিহ্য প্রদর্শনী ২০২৫। রাজশাহী শালবাগানের রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হল ২ দিনব্যাপী বরেন্দ্র ঐতিহ্য প্রদর্শনী ২০২৫। এই আয়োজনের পেছনে ছিল বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার নিবেদিত প্রচেষ্টা। ২ দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন ডক্টর কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পরিচালক, বরেন্দ্র গবেষণা জাদুঘর, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শরীফুল ইসলাম, পরিচালক, IBA, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডক্টর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং এনামুল হক, সভাপতি, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খান। দেশের নানান প্রান্ত থেকে আগত সংগ্রাহকগণ তাদের অমূল্য মুদ্রা ও ডাকটিকিট সংগ্রহ প্রদর্শন করেছেন। প্রতিটি মুদ্রা যেন বহন করেছে এক একটি সময়ের ইতিহাস। এই যে বাইরে নোংরা পড়ে আছে আমরা দেখছি, এগুলো নোংরা, জায়গাটা খারাপ লাগছে না? আর এখানে যদি এই কাগজ পড়ে না থাকতো, পরিষ্কার লাগতো ঘাসটা, আমরা খেলতে পারতাম, খেলাধুলা করতে পারতাম, তাই না? এই জন্য এখন আমরা দ্রুত এই নোংরাগুলো কালেক্ট করে, একটা বিন আছে, এই যে এখানে আরেকটা বিন আছে, এই বিনটা আবার রোবোটিক বিন, সামনে হাত দিলেই খুলে যাবে। শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের রঙে রঙে ফুটে ওঠে স্বাধীনতার ছোঁয়া, ইতিহাস আর সৃজনশীলতার দীপ্তি। সেই দিনের বিশেষ আকর্ষণ ছিল নন্দিত জাদুকর ও শিশুবন্ধু শাহীন শাহের জাদু প্রদর্শনী, যা ছোট বড় সবার মন জয় করে নেয়।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ম্যাজিক অফ রোবোটিক্স অনুষ্ঠান, যেখানে এআই বাংলাদেশের আয়োজনে শিশুরা হাতে কলমে রোবোটিক্স শেখার সুযোগ পায়। ডক্টর প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন খান শুধু এই প্রদর্শনীর আয়োজক নন, তিনি নিজেও একজন নিবেদিত প্রাণ মুদ্রা সংগ্রাহক, যিনি বিশ্বাস করেন প্রতিটি মুদ্রাই ইতিহাসের এক জীবন্ত দলিল। তার সংগ্রহের প্রতিটি কয়েন যেন সাক্ষ্য দেয় আমাদের অতীতের সাংস্কৃতিক ঐতিহ্যের। এছাড়াও এই 2 দিনব্যাপী অনুষ্ঠানে ছিলেন শিল্পী ইফাত আরার শিল্পকর্ম, যেখানে ফুটে উঠেছিল এই বরেন্দ্রভূমির প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো, যা পুরো প্রদর্শনীতে যোগ করেছিল সৃজনশীলতার নতুন মাত্রা। তার তুলির টানে ফুটে উঠেছিল বরেন্দ্রভূমির ঐতিহ্য এবং সংস্কৃতি। এবং মুদ্রা বিষয়ক বিশেষজ্ঞদের আলোচনা, যা তরুণ প্রজন্মের মধ্যে গবেষণার আগ্রহ বাড়ায়। দ্বিতীয় দিনের বিকেলে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তাদের হাসি, আনন্দ আর সৃজনশীলতা অনুষ্ঠানের সবচেয়ে মানবিক দিকটি তুলে ধরে। গাছ, ফল, সূর্য, নৌকা, পানি, ঘাস, আকাশ, পাখি।